যেন সকলকে কবুল করে। সকলে বলেন আমিন। নাম্বারটা দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবা, আপনারা যারা চেয়ারে আছেন যদি একটু সামনে আসেন, একটু আলোচনা করতে পারবো। আর যদি একদম প্যান্ডেল খালি থাকে তাহলে তো আলোচনা হবে না। বাচ্চারা যারা আছে বাবা, একটু মেহরবানি করে যদি এই জায়গায় কেন বন্ধ দালান ঘর ও মন আমার, কেন বন্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আজকের এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইল। আমি জানতে চাই আপনি আমি যে আজকের এত টাকা পয়সা খরচ করে, এত পরিশ্রম করে যে আজকের জান্নাতের বাগানটা সাজাইলেন, আপনি আমি যদি জান্নাতের বাগান একবার আওয়াজ করে বলবেন কি আল্লাহু আকবার। আমার যুবকের দলেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে একদিন মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে আমার রবের দরবারে তোমাদেরকে আমি একদিন নিয়ে আসবো। আজকে যারা জান্নাতের বাগানে বসে গেলাম, আমি জানতে চাই আপনার আগে আমার আগে অনেক মানুষ এই দুনিয়াতে এসেছিল, অনেক ক্ষমতাশীল মানুষ এই দুনিয়াতে এসেছিল, যারা আজকে অন্ধকার খবরে চলে গেছে। এই জন্য আমার বাবারা বুঝা ফিরে আসতে পারবো না। এই জন্য বাবা 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 সময় থাকতে আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে যাও, সময় থাকতে নবীর প্রেমে পাগল পারা হয়ে যাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে, আখিরাত কামিয়াবি হয়ে যাবে। একবার আওয়াজ করে বলবেন কি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার ডালপাড়া বাবাজিরা, যারা আশেপাশে যেই জায়গা থেকে এসেছেন, আমার যুবক ভাইরা গভীর মনোযোগ নিয়ে শুনে যান। আপনি আমি এই দুনিয়াতে এসেছি ঠিক আছে, কিন্তু একদিন অন্ধকার কবরে চলে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 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 বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যতদিন হায়াতের বাজেট দিয়েছি, তোমাদের হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, তোমরা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে আসবে। আল্লাহর বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একটা মাত্র কারণে। কারণ কি? কারণ কি? কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমরা আমি রব আল্লাহ তাআলার ইবাদত করবা, তোমরা আমি রব আল্লাহ তাআলার গোলামি করবা। অথচ আল্লাহর বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া আমি রব আল্লাহরে তোমরা বইলা গেলা, তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া আমি আল্লাহর ইবাদত করো না, তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া আমার নবীর গোলামি করো না। আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, তোমাদেরকে আমি দুনিয়া
করবা, রাজি করবা। অথচ আল্লাহর বান্দা তুমি দুনিয়ার মধ্যে যাইয়া তুমি তোমার পরিবারের মায়ায় কইরা, তুমি তোমার ব্যবসা বাণিজ্যর মায়ায় কইরা তুমি আমি রব আল্লাহরে কেমনে বইলা রইলা। না রে না, না 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 না, আমি আল্লাহ তোমারে অনেক মায়া কইরা বানাইছি, আমি আল্লাহ তোমারে অনেক দয়া কইরা বানাইছি। তোমরা যদি এই দুনিয়ার মধ্যে আইসা আমি রব আল্লাহ তাআলাকে রাজি করতে পারো, তোমরা যদি এই দুনিয়াতে আইসা আমার নবী পাকের গোলামি করতে পারো, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা দুনিয়ার মধ্যে যতই গুনাহ করো না কেন, দুনিয়ার মধ্যে যতই অন্যায় করো না কেন, যতই অবিচার করো না কেন, আমার আল্লাহ বলে বান্দা 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 আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে মাফ করে দিব। তোমরা যদি আমি রব আল্লাহর দরবারে কান্না করে করে তওবা করতে পারো, তোমরা যদি আমি রব আল্লাহর দরবারে চাওয়ার মতন চাইতে পারো, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিব। অথচ আল্লাহর বান্দা আজকে মাহফিল চলতেছে, এত সুন্দর জান্নাতের বাগান, আপনি আমি জান্নাতের বাগানের ভিতরে আসতে রাজি না, আপনি আমি জান্নাতের বাগানের আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করি। আল্লাহর বান্দারে এইগুলার মধ্যে আমার আল্লাহ রাজি হবে না। আমার আল্লাহকে যদি রাজি আর খুশি করতে হয়, আপনারা আজকে ডাক পর মানুষ জবান খুলে বলেন মাহফিলে আসার দরকার আছে।